বছরের শুরুতেই চলে এলাম পাহাড় ঘুরতে। তো চলো এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাহাড় আমি ঠিক কীভাবে ঘুরলাম, কি দেখলাম, সাথে তোমাদেরকেও সবটা ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে যাওয়ার সময়। তো যেতে যেতে যতটুকু আর কি ভিডিও শট করা যায়, তো নিচের দিকে যখন তাকাচ্ছিলাম যেতে যেতে ভীষণই কিন্তু একটা ভয় লাগছিল। যদিও আমার একটা মানে এক্সপিরিয়েন্স আছে, এর আগে একবার যাওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে। তো গেছিলাম গ্যাংটক। তো যাই হোক, সেই জন্য ভয়টা একটু কম ছিল যদিও বা। যাই হোক, টয় ট্রেন চলে গেল রাস্তার পাশ দিয়ে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এসে পৌঁছে গেছি আমরা ফাইনালি দার্জিলিংয়ে, একদম অনেকটা ওপরে উঠে গেছি দার্জিলিংয়ে। তো যাই হোক, পাহাড় তো দেখতে দেখতে আসলাম, তোমরাও দেখে নিলে। আর এখন আসার পর এখন বেশ সন্ধে সময়, প্রায় 5টা ছুঁই আর কি, এমন একটা সময়। তো মেঘলা ওয়েদার, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে, বরফের বৃষ্টি, তুষারপাত হয়েছে, বেশ ভালো এনজয় করেছিলাম। সেটা রুমে বসেই দেখা হয়েছিল। যাই হোক, তো তারপর বেরিয়ে গেছি। একটু ঘরে থাকতে কি আর ভালো লাগে, মানে রুমে তো ভালো লাগে না, তাই না? ঘুরতে এসে একটু না ঘুরলেই নয়। তো এখন চলে এসেছি একদম দার্জিলিং স্টেশনে। তো দেখতেই পাচ্ছ টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। আর ওইদিকে তো আমরা ভীষণই মজা করলাম, ভীষণ আনন্দ করছি, অনেক ভিডিও শ্যুট করেছি। আর স্টেশনটা দেখে নাও, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বেশ অনেকটাই বড় স্টেশন, আর কতগুলো মানে রেল লাইন রয়েছে। আর পাশেই দেখো ঠিক এমনটা একদম খাদ, বাবা ভীষণই একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, নিচের দিকে তাকাতে পারছিলাম না, তাকালে একটা কেমন ব্যাপার লাগছিল। তো যাই হোক, এই হচ্ছে স্টেশনটা, তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম সরি। আর অনেক ফটোশ্যুট করেছি, অনেক কিছু। তো যাই হোক, এখানে দেখো লেখা রয়েছে আই লাভ দার্জিলিংটা, পুরোটা লেখা নেই, তো DHR এইটুকুই লেখা রয়েছে। তো এটাই। তো সবাই মিলে লাইন দিয়ে, মানে লাইনের ওপর দিয়ে হাঁটছি, মজা করছি, গল্প করছি। আর এখানে দেখো একটা মানে কফি শপ রয়েছে, ওই যে ক্যাফ গোল্ডেন টেস্ট। তো কফি শপটা দেখো ট্রেনের মধ্যে আর কি, ট্রেন করা রয়েছে কফি শপে। তো যাই হোক, তো ওই পর্যন্তই। আবার মানে দার্জিলিংয়ের পুরো মার্কেটটাও একটু ঘুরে নিলাম রাতের বেলা, তো শ্যুট করিনি সেমন একটা, মার্কেটগুলো বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তারপর দেখো এখন চলে এসি, এখন অনেকটা সকাল, মানে 5:30টার পর আর কি, 6টা প্রায় বাজে সেই সময়। তো এখন চলে এসেছি টাইগার হিলে। এখানে প্রচুর মানুষ, আর এখানে -2 ডিগ্রি হয়ে আছে, মানে এতটাই ঠান্ডা, মানে কি বলবো, একটা হাত পর্যন্ত বার করা যাচ্ছে না। সব সময় মানে পকেটে হাত দিয়ে রেখেছি, মানে সব সময় আর কি, মানে খুব প্রোটেকশান নিয়েই ছিলাম। এত ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা ছিল, যেহেতু টাইগার হিল, তো ঠান্ডা তো অবশ্যই থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর সূর্য উদয়টা দেখতে পারিনি, কারণ প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল সেই সময়টা, সেই জন্য সূর্যোদয়টা ব্যাড লাক দেখতে পারিনি। তো যাই হোক, তারপর এখন চলে যাচ্ছি আর কি আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে। তো চলো। আর রাস্তাগুলো তো খতরনাক ছিল, ভীষণ খতরনাক। তো আর কি বলবো, এই যে গাড়ির মধ্যে আমরা সকলেই রয়েছি। তো চলো, তোমরা দেখতে থাকো।
দেখে বুঝতেই পারছো ভীষণ খতরনাক রাস্তা, মানে কি বলবো, মানে ভীষণ ভীষণ একটা ভয়ানক রাস্তা। রক গার্ডেনে যেতে গেলে এটাই হচ্ছে তার মজা, মানে কি বলবো আর। দু সাইডে মানে কি বলবো, ভীষণ ভীষণ একটা মানে এনজয়েরও ব্যাপার রয়েছে, আবার মানে ভয়েরও ব্যাপার রয়েছে। মানে গিয়ে দেখলে বোঝা যাবে ব্যাপারটা কি, মানে এত মানে যাই হোক ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আর কিছু কিছু রাস্তা আছে দু সাইডে, কি সুন্দর চায়ের বাগানের মিডিল দিয়ে রাস্তা, বেশ ভালো লেগেছে, ভীষণ ভীষণ একটা এনজয়ের ব্যাপার। তো যাই হোক চলো, এই দেখো রক গার্ডেন একদম চলে এসেছি। এসেই প্রথমেই একদম এরকম ঝর্নার জল দেখে মনটা তো একদমই ভীষণই আনন্দে ভরে উঠলো আর কি। তো তারপর অনেক মানে অনেক ভিডিও শ্যুট করে নিয়েছি। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। তো রক গার্ডেন ঘোরার পর এখন চলে এসেছি আমরা টি গার্ডেনে। তো দেখতেই পাচ্ছো অনেকটা জায়গা জুড়ে এরকম চায়ের বাগান রয়েছে, চায়ের গাছ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখানেই আমি আজকের ব্লগটি এন্ড করছি। তো সেকেন্ড পার্ট নিয়ে আসি খুব শিগগিরই।